এটা এমন একটা কোনো বিষয় না যে যেটার জন্য পোর্টটাকে এভাবে বন্ধ রাখবে। পোর্ট বন্ধ না রেখেও তো অনেক এজিটেশন করা যায়, অনেক দাবি দেওয়া যায়। এখন পোর্ট যে বন্ধ রাখছে না, এই সময় ওনাদেরকে জানা উচিত যে রমজান সামনে কত লোককে তারা এই যে হুঁশিয়ার করতেছে, তাদেরকে একবারও বুঝতে চেষ্টা করছে সামনে তো রমজান, এবং আমরা চেষ্টা করছি যাতে ওই রমজানের যে এটা যেন ফ্লো নষ্ট না হয়। সামনে মানুষের কষ্ট, ওনাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। আমি কথাবার্তা বলবো ওনাদের সাথে, কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমরা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সকাল 10টার পরে আমাদেরকে বোর্ড সভায় একটা আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে উপদেষ্টা মহোদয় থাকবেন। আমরা ওনাকে বলেছি যে, কর্তৃপক্ষকে বলেছি ঠিক আছে আমরা থাকব, এবং আমাদেরকে উপদেষ্টা মহোদয়ও আমন্ত্রণ জানিয়েছেন বোর্ড সভায় ওই আলোচনায়। আমরা ওনাকেও সম্মতি জানিয়েছি, তবে আমরা একটা শর্ত দিয়েছি, সেটা হচ্ছে ওই বোর্ড সভায় চট্টগ্রাম বন্দরের দুর্নীতিবাজ চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান থাকতে পারবেন না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন চেয়ারম্যান মনিরুজ্জামান বৈঠকে থাকবে না, কিন্তু তারপরে আমাদেরকে কর্তৃপক্ষ থেকে আবার জানানো হলো উনি বোট ক্লাবে আমাদের দুইজনের সাথে একটা বৈঠক করতে চায়। আমরা শ্রমিক কর্মচারীদেরকে রাস্তায় রেখে ওনার সাথে কনফিডেন্সিয়াল কোনো বৈঠকে যাব না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা বোর্ড সভার বৈঠকে যাব, সেখানে আলোচনা হবে, সেখান থেকে যদি নিরসন হয় আমরা সকলে আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করব বা স্থগিত করব। যদি সেখানে কোনো আশানুরূপ ফলাফল না আসে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।